আপনার বাড়িতে কি হঠাৎ করে কোনো বিড়াল এসে থাকতে শুরু করেছে? কিংবা আপনার বাড়ির কোনো আনাচে কানাচে, ছাদের চিলেকোঠায় বা সিঁড়ির নিচে কোনো বিড়াল কি সদ্য বাচ্চা দিয়েছে? এই ঘটনাগুলো দেখার পর অনেকেই মনে নানা প্রশ্ন জাগে। কেউ কেউ ভয় পেয়ে যান, আবার কেউ ভাবেন এটা কি করে অশুভ সংকেত। নমস্কার বন্ধুরা, মলি মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে আমাদের সমাজে প্রচুর ভুল ধারণা প্রচলিত আছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কালো বিড়াল পথ কাটলে আমরা অনেকেই থমকে দাঁড়াই। বিড়ালকে অনেকেই অশুভ বলে মনে করি, কিন্তু হিন্দু শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র আসলে বিড়াল সম্পর্কে কি বলে জানলে অবাক হবেন। হঠাৎ কোনো বিড়াল আপনার বাড়িতে এসে আশ্রয় নিলে বা আপনার বাড়িতে এসে জন্ম দিলে বাচ্চা, তা কোনো সাধারণ ঘটনা নয়। জ্যোতিষশাস্ত্র বলছে এটি স্বয়ং দেবী লক্ষ্মীর আগমনের এবং আপনার গৃহে ধন সম্পদ বৃদ্ধির এক অত্যন্ত শুভ ইঙ্গিত। চলুন আজকের ভিডিওতে জেনে নিই এর পেছনে শাস্ত্রীয় ও জ্যোতিষীয় ব্যাখ্যাগুলো কী কী রয়েছে। প্রথমে যেটা আমরা জানব সেটা হচ্ছে যে হিন্দু ধর্ম বিড়ালের আসল স্থান কোথায়। আপনারা অনেকেই হয়তো জানেন বিড়াল হলো দেবী ষষ্ঠীর বাহন। মা ষষ্ঠী হলেন শিশুদের রক্ষাকর্ত্রী এবং সন্তানদায়িনী দেবী। শাস্ত্রমতে যে বাড়িতে মা ষষ্ঠীর বাহন নিজে থেকে এসে আশ্রয় নেয় সেই বাড়িতে মা ষষ্ঠীর বিশেষ কৃপাদৃষ্টি পড়ে। আপনার বাড়িতে যদি কোনো গর্ভবতী বিড়াল এসে বাচ্চা দেয় তবে বুঝবেন স্বয়ং মা ষষ্ঠী আপনার গৃহকে সুরক্ষিত করেছেন। এর ফলে সেই বাড়ির শিশুদের উপর কোনো নজর, দোষ বা নেতিবাচক প্রভাব পড়তে পারে না। বাড়ির ছোট সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে এবং তাদের জীবনে উন্নতি ঘটে। তাই বিড়ালকে কখনো আঘাত করা বা জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত নয়, কারণ এতে দেবী রুষ্ট হন। এবার আসি সেই অবাক করা তথ্যে যা জ্যোতিষশাস্ত্র আমাদের দিচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিড়াল হচ্ছে অত্যন্ত সংবেদনশীল একটি প্রাণী। বিড়ালের মধ্যে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি এবং নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি দুই খুব দ্রুত চিনে নেওয়ার ক্ষমতা থাকে। যে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বেশি, বিড়াল সাধারণত সেই বাড়িতে এড়িয়ে চলেন। কিন্তু কোনো বিড়াল যদি হঠাৎ করে আপনার বাড়িতে এসে থাকতে শুরু করে তবে বুঝবেন আপনার বাড়ির পরিবেশের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে গেছে। আর সবচেয়ে শুভ লক্ষণ হলো যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে বাচ্চা দেয়। জ্যোতিষশাস্ত্র মতে এটি গৃহে মা লক্ষ্মীর স্থায়ী আগমনের একটি অত্যন্ত জোরালো সংকেত। এর মানে হলো এক, আর্থিক উন্নতি। খুব শীঘ্রই আপনার আর্থিক পরিস্থিতির বিশাল উন্নতি হতে চলেছে। আপনার আটকে থাকা কোনো টাকা ফেরত আসতে পারে বা নতুন কোনো আয়ের পথ খুলে যেতে পারে। দ্বিতীয়ত, পারিবারিক সুখ শান্তি। বাড়িতে বিড়াল বাচ্চা দিলে তা পরিবারের সদস্যদের মধ্যে কলহ বা বিবাদ দূর করে সুখ শান্তি ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়। তৃতীয়ত, সাফল্য লাভ। বাড়ির কোনো সদস্য যদি চাকরির চেষ্টা করছেন বা ব্যবসায় মন্দা চলছে তবে বিড়ালের আগমন সেই বাধাগুলো কাটিয়ে ওঠার পূর্বলক্ষণ হতে পারে। জ্যোতিষশাস্ত্রে বিড়ালকে রাহু গ্রহের প্রতীক বা রাহুর সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। যাদের জন্মছকে বা কুণ্ডলিতে রাহুর অশুভ প্রভাব রয়েছে, রাহুর মহাদশা চলছে কিংবা কালসর্প দোষ রয়েছে, তাদের জীবনে পদে পদে বাধা আসে, কোনো কাজেই সহজে হতে চায় না। এই রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায় কি জানেন? বিড়ালের সেবা করা। আপনার বাড়িতে আসা বিড়ালটিকে, ভালো বিড়ালের ছানাগুলোকে যদি আপনি নিয়মিত দুধ, মাছ বা তাদের উপযুক্ত খাবার খাওয়ান তবে আপনার জন্মছকে রাহুর দোষ ধীরে ধীরে খণ্ডন হতে থাকবে। রাহু শান্ত হলে আপনার মানসিক দুশ্চিন্তা কমবে, শত্রুরা পরাস্ত হবে এবং হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। তাই বাড়িতে আসা বিড়ালকে কোনো উপদ্রব না ভেবে ঈশ্বর প্রেরিত আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন। তবে হ্যাঁ, বাড়িতে বিড়াল এলে বা বাচ্চা দিলে কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা উচিত। প্রথমত, বিড়াল বা তার ছানাদের কখনোই লাঠি দিয়ে মারবেন না বা ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দেবেন না। এটি চরম অমঙ্গল ডেকে আনতে পারে। দ্বিতীয়ত, বিড়াল যে জায়গায় বাচ্চা দিয়েছে সেই জায়গাটি পরিষ্কার রাখার চেষ্টা করুন, কিন্তু তাদের খুব বেশি বিরক্ত করবেন না। মা বিড়াল নিরাপদ বোধ না করলে সে নিজেই বাচ্চার মুখ করে অন্য জায়গায় নিয়ে চলে যাবে। তৃতীয়ত, সাধ্যমতো তাদের খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করুন। আপনার দেওয়া এক বাটি দুধ বা একটু খাবার আপনার সংসারের অমঙ্গল দূর করতে পারে। 4 নম্বর, যদি কোনো কারণে বিড়ালটি নিজে থেকেই তার ছানাদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় তবে বাধা দেবেন না। প্রকৃতির নিয়মে তাদের ছেড়ে দিন,
তারা যতদিন পর্যন্ত আপনার বাড়িতে ছিল আপনার গৃহের বাস্তু দোষ তারা দূর করে দিয়ে গেছে। বন্ধুরা, এই বিশাল পৃথিবীতে প্রতিটি প্রাণীরই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। আমাদের হিন্দু ধর্ম এবং সনাতন সংস্কৃতি সবসময় জীবে প্রেম করার শিক্ষা দেয়। একটি অবলা প্রাণীকে আশ্রয় দিলে ঈশ্বরের আশীর্বাদ এমনিতেই আমাদের উপর বর্ষিত হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বিড়াল নিয়ে আপনাদের মনে থাকা অনেক ভুল ধারণা আজ দূর করা গেছে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারেন। আপনাদের বাড়িতে কি কখনো বিড়াল এসে বাচ্চা দিয়েছে? আপনাদের অভিজ্ঞতা কেমন? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। এমনই আরও অনুপ্রেরণামূলক জ্যোতিষ এবং হিন্দুশাস্ত্র সম্পর্কিত ভিডিও পেতে মলি মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।